গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকের দিনটা চালু করলাম বাসন মাজা দিয়ে। দেখো এখন বাথরুমের পিছনে আর কি বাসন মাজি, নতুন পাইপ নেওয়া হয়েছে তো ওই জন্য বাথরুমের এখানে বাসন মাজা। তাই বেশে দেখো আমি হাঁড়ি কড়াই সব কিছু আর কি মাজা চালু করছি। তো আজকে তো রাধারাষ্টমীর উপলক্ষে ছোটোদের ভালোবাসা, বড়োদের প্রণাম নিয়ে ভিডিওটা চালু করলাম কিন্তু। আর দেখো বাসন, রান্নাঘরে যত বাসন আছে সবগুলো মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে আসলাম ঘর মুছতে। আগে দেখো কতদিন যে এই ঘর মোছা আমার শেষ হবে, কত দিনে যে। আর দেখো কি কাদা, আর এন্দুরের গর্ত অনেক, কিন্তু মাটি দিয়ে এন্দুরের গর্ত মুছে বন্ধ করে তারপরে দেখো ঘর মুছে নিলাম। তা আজকে তো রাধারাষ্টমী, জানোই তো, উপবাস। তাই বেশে ফল কাটে নিচ্ছে, পল্লবী ফল কাটছে কিন্তু আমি কাটিনি। তারপরে এখানে ঘি, মধু, দুধ, দই, তিল ইত্যাদি সব কিছু একখানে পঞ্চগব্য করে তারপরে আমি রাধাকৃষ্ণকে চান করাচ্ছি। এই দেখো রাধাকৃষ্ণ আমি আপনাতে বসে নিয়েছি। তারপর আমরা তো বাড়িতে 3 জন মানুষ, ওর বাবা, আমি, পল্লবী। তা পল্লবীও চান করালো। তারপরে প্রথমে আমি চান করেছি, তারপর পল্লবী, তারপর ওর বাবা চান করাবে। এই দেখো ওর বাবা চান করে ঠাকুর ঘরে ঢুকলো। তা ঠাকুর ঘরে তো আমিও আছি, ভিডিওটা শ্যুট করতেছি কিন্তু আমি। তারপর দেখো ওর বাবাও চান করাচ্ছে। এই যে এক এক করে 3 জনে আর কি রাধারাষ্টমীকে চান করালাম। জন্মাষ্টমী যেরকম নিয়ম, রাধারাষ্টমীরও ওই রকম করে নিয়ম করে পালন করতে লাগে। তারপরে এখানে সব কিছু একদম রেডি করে নিচ্ছি। আজকে ঠাকুরকে কী দিচ্ছি ভোগ, তালের বড়া করছি, মিষ্টান্ন, তারপর পুরি আর ফল, শসা, আপেল আর কি যে সমস্ত ফল আছে এই ফলগুলো আর কি নিয়ে আসছে তোমাদের দাদাভাই রাত্রিবেলা, আপনাদের সামনে শেয়ার করা হয়নি। আর এইখানে দেখো গামলাতে ভরা আছে। তারপর আর কি পুজো করে নিচ্ছি। দেখো আমি এখানে জোগাড় দিচ্ছি আর ঠাকুরকে ধূপ লেগে যাচ্ছে। দেখো আজকে মনের মতো করে আর কি পুজো করে নিলাম। আর এখানে আমাদের এখানে দুধও পাওয়া যায় না। তারপর ভাদ্র মাসে নাকি দুধ কলা দিতে লাগে, তা প্রতি বছরে দেই, এই পেরে কিন্তু এখনও দেওয়া হয়নি। তারপর আজকে একটু আর কি দুধ কলাও দিয়ে দেবো ঠাকুরকে। তারপর পুজো করে এতটাই যে গরম লাগছে ঠাকুর ঘরে, তারপর বার হয়ে এসে এখানে দেখো বসে আছি আমি আর আমার পল্লবীর বাবা। এখানে আর কি 2 জনে বসে আছি। পল্লবীর বাবা মোবাইল টিপতেছে মাথা এলে, আর আমি এখানে ভিডিও শ্যুট করতেছি। ও কিন্তু টের পায় যে আমি ভিডিও শ্যুট করতেছি। তা ও তো বেশি আর কি থাকে না বাড়িতে, ওকে আর কি শেয়ার করবো। ও 1 বছর পর বাড়িতে এসলো। তারপরে দেখো এখন বাজে 3টার মতো। তাই এখন আমরা প্রসাদ খেয়ে নিব 3 জনে। এখানে পল্লবী, আমি, ওর বাবা 3 জনে প্রসাদ খাচ্ছি। তা ভিডিওটা আর বেশি বড় করি না, এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে গুড নাইট।